গুড মর্নিং স্যার। গুড মর্নিং বস। কিরে আজকে তোরা দুজন, ওরা সবাই কোথায়? হেলু, তোর আজ লেট হলো কেন? স্যার একটি বয়স্ক লোককে রাস্তা পার করিয়ে দিচ্ছিলাম। ঘেটু, তাহলে তোর লেট হলো কেন? স্যার আমরা দুজনে মিলে ওই বয়স্ক লোকটিকে রাস্তা পার করিয়ে আসলাম। একজন বয়স্ক লোককে রাস্তা পার করতে 1 ঘন্টা লাগে? আমাকে কি তুই শেখাতে এসেছিস? স্যার উনি কিচ্ছুতেই রাস্তা পার হইতে চাইছিলেন না। সে কি রে, সেটা আবার কেমন? স্যার ওই লোকটি বলছিল আমি রাস্তার ওপারে যাব না, আমার বাড়ি রাস্তার এপারেই, আমার রাস্তা পার হবার কোনো প্রয়োজনই নেই। তো আমরা দুজনে মিলে না ওই লোকটিকে কুকুরের মতো টানতে টানতে রাস্তার ওপারে দিয়ে এলাম। আয় তোদেরও এবার আমি একটু টেনে দিই। স্যার স্যার লাগছে স্যার, স্যার খুব লাগছে, আজকের মতো ছেড়ে দিন স্যার। স্যার আর কোনোদিনও লেট হবে না স্যার, সত্যি আর কোনোদিনও লেট হবে না স্যার, আজকের মতো ছেড়ে দিন স্যার। স্যার ছেড়ে দিন স্যার, আর হবে না স্যার। যা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাক, ভাগ এখান থেকে। পেঁচি আর হাবলু বস, ওরা দাঁড়িয়ে থাক। মে আই কাম ইন স্যার? বাহ কালু, তোরও লেট? স্যার আমি স্বপ্নে ভারত আর পাকিস্তানের মধ্যে স্যার ক্রিকেট ম্যাচ দেখছিলাম। স্বপ্নে? তার মানে? স্যার পাকিস্তান খুব জবরদস্ত খেলছিল। আচ্ছা। হ্যাঁ স্যার, আর ওরা 360 রানও বানিয়ে ফেলেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, ভারতও 350 রান করে ফেলেছিল। রোহিত শর্মা আর বিরাট কোহলি দুজনা মিলে 330 রান করে ফেলেছিল। আচ্ছা। হ্যাঁ স্যার, আর 3 বলে 10 রান দরকার ছিল। তারপর কি হলো? টেনশনে তো আমার মাথার চুল খারাপ হয়ে গেছিল। তারপর গিল এসে 3টে ছক্কা মেরে ম্যাচটা জিতিয়ে দিল। তারপর ভারত জিতে গেল, আর আমারও ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে উঠে দেখি আমার লেট হয়ে গেছে। তারপর আবার আমি ঘুমিয়ে পড়লাম ম্যান অফ দ্য ম্যাচ কে হয় সেটা দেখার জন্য। আচ্ছা, তাহলে তুই প্রাইজ ডিস্ট্রিবিউশন দেখার জন্য লেট করে এসেছিস, তাই তো? হ্যাঁ স্যার, তার জন্যই লেট হয়ে গেছে। আয় তুই এই দিকে আয়, তুই আমার কাছ থেকে আজকে প্রাইজ পাবি। আয় নে প্রাইজ নে। স্যার ছেড়ে দিন স্যার, আর স্বপ্নে কখনো খেলা দেখবো না স্যার, ছেড়ে দিন স্যার। যা জায়গায় গিয়ে দাঁড়া, ভাগ। আবার কি দেখছিস, ভাগ। তোরা পড়া করে এসেছিস তো?